মাছের কচুরি বলতে এখন লোক বোঝেন বাগবাজারের মাছের কচুরি। বাগবাজারে কতগুলি দোকান খুবই ফেমাস হয়েছে। আজকে 31শে ডিসেম্বর সন্ধেবেলা তাই আমি চলে এসেছি বাগবাজারে এই ফেমাস একটি দোকানের খোঁজ পেয়ে। দোকানটি নাকি কাছাকাছি 100 বছরের পুরানো। এত পুরানো একটি দোকান, এত ফেমাস মাছের কচুরি, সেটা তো খেতেই হবে। লোকাল লোকেরা একে বলেন গণেশদার কচুরির দোকান, কিন্তু দোকানটির আসল নাম পাল ইটিং হাউস। আজকের ভিডিও এখানেই হবে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিও। হ্যালো গাইস, আজ 31শে ডিসেম্বর সন্ধ্যাবেলায় বাগবাজারে চলে এসেছি নন্দলাল বোস স্ট্রিটে। এখানে একটা কাছাকাছি 100 বছরের পুরানো ছোট্ট স্ট্রিট ফুডের দোকান আছে, যেটার নাম পাল ইটিং হাউস। 3 পুরুষের দোকান। দাদারা বলছেন কাছাকাছি 100 বছরের দোকান। তো এই দোকানে আজকে এসেছি। এই বাগবাজারে এমনিতে মাছের কচুরি খুবই বিখ্যাত, প্রচুর জায়গায় পাওয়া যায় মাছের কচুরি। তো এখানকার মাছের কচুরিও খুব বিখ্যাত, বহু দিনের পুরানো এই দোকান। তো আজকে এখানে খাওয়া দাওয়া করব, এখানে ভিডিও তুলব। আপনারা দেখতে থাকুন, ভিডিও সাথে থাকুন, আর ভিডিওটা স্টার্ট করছি। না হলে সন্ধেবেলা যখন আমি এখানে এসে পৌঁছালাম তখন দেখছি অনেকগুলি কাস্টমার এখানে ওয়েট করছেন, আর কড়ায় গরমাগরম মাছের কচুরি ভাজা চলছে। এখানে মাছের কচুরির জন্য দেখলাম কন্টিনিউয়াস লোক ওয়েট করেন। আসুন এইরকম কিছু কাস্টমারের আমরা রিভিউ নিয়ে নিই। এখানে কি প্রায় আসেন? না, এটা প্রথমবার এলেন। কি খেলেন? ফিশ কচুরি নিলাম আর একটা এগ চপ নিয়েছি। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো বলুন? ভালো। আমি আগে এসেছিলাম, আমি আগে দুবার এসেছি। আগে দুবার এসেছেন? আচ্ছা আচ্ছা, আপনি কি কাছাকাছি থাকেন নাকি? না, আমি থাকি বাগুইহাটি এরিয়া। বাগুইহাটি থেকে? তো এখানে জানলেন কি? হাটে আসা হয়, আচ্ছা হাট থেকে এখানে আমাকে একটা বন্ধু নিয়েছিল, তারপরে ওকে আমি নিয়ে এসেছি। আচ্ছা, দোকানটা গণেশদার কচুরির দোকান বলে বিখ্যাত, মানে কচুরি এখানকার খুবই বিখ্যাত। তাছাড়াও এখানে প্রচুর ফ্রাইড আইটেমও খুবই সুস্বাদু এবং ভালো। এইগুলোর মধ্যে ফিশ ফ্রাই, মটন কাটলেট, চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, ভেজিটেবল চপ, ডিমের চপ ইত্যাদি রয়েছে। পাল ইটিং হাউসের সন্ধেবেলার একটা মেনু চার্ট আমি দেখতে পেলাম, সেটার আমি ফটো তুলে নিয়েছি। আপনারা এটাও কেউ পজ করে দেখে নিতে পারবেন। এবার ভাজা হচ্ছে চিকেন পকোড়া। এখানে চিকেন পকোড়া নেওয়ারও কিন্তু দেখলাম ভালো কাস্টমার আছে। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গারও খুবই দেখছি জনপ্রিয় আইটেম এখানে। ইনি হলেন গণেশদার ভাই জয়ন্তদা, ইনি পকোড়া ভাজছেন কারু অর্ডার মাফিক। এখানে দেখুন সন্ধেবেলায় লোকের কিন্তু ভালোই ভিড় আছে। আমি শুনেছি সকালবেলা থেকেই এরকম ভিড় থাকে দোকানটাতে। আসুন আমরা জয়ন্তদার সাথে একটু কথা বলে জানি দোকান সম্পর্কে। দাদা আছেন, দাদার সাথে কথা বলবো। দাদা, আপনার নামটা একটু বলুন। জয়ন্ত পাল। দাদার নাম জয়ন্ত পাল। দাদা, এই দোকানটা মানে রোজ খোলা থাকে কি? না, আমাদের সোম থেকে শনি, রবিবার আমাদের বন্ধ। আচ্ছা, আজকে তো খোলা, মানে 31 বলে নাকি? না, আজকে তো মঙ্গলবার। মঙ্গলবার, সরি। সোম থেকে শনি খোলা থাকে। আচ্ছা, কখন খোলেন আর কখন নাগাদ বলুন? সকাল থেকে খোলা থাকে দোকান আমাদের। সারাদিন খোলা থাকে? শুরু হলো, তারপর ঘুগনি, আলুর দম, স্যুপ, আটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ডিমের কারি, চিকেন কারি, মটন কারি, তারপর হচ্ছে আপনার স্যুপ হয় সকালবেলা। আচ্ছা, এরপর কি দুপুরবেলা বন্ধ থাকে? না, আমাদের খোলাই থাকে। আমাদের দোকান সকালে খোলে। আর রাত্রে কটা পর্যন্ত? 10:30, 11টা। 10:30, 11টা পর্যন্ত। দাদা, দোকান কতদিনের মোটামুটি করে? প্রায় 100 বছর, বুঝলেন। আমার বাবা করতে আমরা করছি, এই তারপর ছেলে ধরবে। আচ্ছা, প্রায় 100 বছরের দোকান হয়ে গেছে। হ্যাঁ, ওরে বাবা, মানে আপনার বাবা, আপনি, এবার নাতি, 2 দিন পর ছেলে ধরবে। ব্যাস 100 বছরের দোকান পাল ইটিং হাউস, নন্দলাল বোস স্ট্রিটে। এখানকার কচুরি, মাছের কচুরি খুবই বিখ্যাত। কিন্তু সকাল থেকে এই দোকান খোলা হয়, তখন চা, স্যুপ, ঘুগনি, আলুর দম, স্যুপ, তারপর হচ্ছে আপনার ডিমের কারি, চিকেন কারি, চিলি চিকেন, তারপর হচ্ছে মটন কারি, আটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, এগুলো হলো সকালে হয়ে যায়। আচ্ছা, বিকেলে আপনার মাছের কচুরি থাকে, ডিমের চপ, মাংসের চপ, ফিশ চপ, ভেজিটেবিল চপ, ফিশ পকোড়া থাকে, চিকেন পকোড়া থাকে, ফিশ ফ্রাই থাকে, মটন কাটলেট থাকে। লম্বা লিস্ট আছে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদাকে।
এখানে মাছের কচুরি যেহেতু খুব বিখ্যাত, মাছের কচুরি তো অবশ্যই খাবো, সাথে আর কি খাওয়া যায় সেটা দেখি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এসে গেছে গরমা গরম মাছের কচুরি, সাথে আলুর তরকারি। তো খেয়ে দেখে বলছি। প্রথমে মাছের কচুরিটা একটুখানি ট্রাই করি। বাহ, ভালো। দাদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম যে মাছের কচুরিতে এনারা কাতলা মাছের পুর দেন। এবার একটু এই আলুর তরকারি ভেঙে, খুব সুন্দর। এখানে আসলে অবশ্যই খাবেন। মাছের কচুরিটা খাই, তারপর আর কি নিচ্ছি দেখাচ্ছি এবং রিভিউ দেবো। মাছের কচুরি আমার খুব ভালো লেগেছে, এছাড়া এরপর কি নিচ্ছি সেটাও দেখাবো আর রিভিউও দেবো, সাথে থাকুন। এবার আমি অর্ডার করেছিলাম একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই আর একটা ফিশ ফিঙ্গার। যেহেতু ফিশ ফিঙ্গার আমার খুবই ফেভারিট, তাই ফিশ ফিঙ্গারটাই আগে খাবো। ফিশ ফিঙ্গারটা খেয়ে দেখি কেমন লাগছে। দুর্দান্ত। ফিশ ফিঙ্গারের ভেতরটা দেখুন, একদম মাছের পুরে ঠাসা, খুবই ভালো। মাত্র 25 টাকা দাম এটার, আর এই ফিশ ফ্রাইটার দাম 75 টাকা। এই 25 টাকায় কিন্তু এই ফিশ ফ্রাইটা ভ্যালু ফর মানি বলা যায়। ফিশ ফিঙ্গার আমার খুবই ফেভারিট একটা আইটেম, এটাও খুব সুন্দর খেতে। এখানকার ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার নাকি সকলেই ভেটকি মাছ থেকে তৈরি হয়। তো এবার আমি এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা, এটার দাম নিয়েছে 75 টাকা মাত্র। এটা একটু ভেঙে দেখাই আপনাদের। দেখুন 75 টাকা হিসেবে কিন্তু এর ফিলিংটা যথেষ্টই ভালো। এবার খেয়ে দেখে টেস্ট করে বলছি, কারণ শুধু ফিশ ফ্রাইয়ের ভেতরে মাছের ফিলিং ভালো হলেই তো হবে না, ফিশ ফ্রাইয়ের টেস্টও ভালো হতে হবে। খেয়ে দেখি, যথেষ্টই ভালো, খুবই ভালো লাগলো এই ফিশ ফ্রাইটা খেয়ে। বলতে হবে চিপ অ্যান্ড বেস্ট, কম দামের মধ্যে সবচেয়ে ভালো খাবার এখানে পাল ইটিং হাউসে। দেখা যাচ্ছে প্রচুর লোক দাঁড়িয়ে খাবার নিয়ে যাচ্ছেন বাড়িতে গিয়ে খাবেন বলে। তো এখানে এক দাদা আছেন, আমি ওনাকে জিজ্ঞেস করবো, দাদা এখানে কি প্রায় আসেন? প্রায় আসেন। এখানে কোন খাবারটা বেশি ভালো লাগে আপনার? এখানে ফিশ কচুরিটাই সব থেকে বেশি জনপ্রিয়। আচ্ছা, তারপর ফিশ ফ্রাইও আমরা খেয়ে দেখেছি, চিকেন কাটলেটও খেয়ে দেখেছি। আচ্ছা, আজকে চিকেন পকোড়া ট্রাই করছি। আচ্ছা। তো আপনার ফিশ কচুরিটা বেশি ভালো লাগে? অবশ্য ফিশ কচুরির নাম শুনে আমিও এসেছিলাম এখানে, যে ফিশ কচুরিটা এখানে খুব সুন্দর। তো বাকি অন্য ফিশ ফ্রাই টিশ ফ্রাই খেয়ে দেখলাম, সেগুলো ভালো লাগলো। তো আপনারও তাই? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হ্যালো গাইস, আজকে সন্ধ্যেবেলায় আমি বাগবাজারে নন্দলাল বস্ট্রিটে এসেছিলাম পাল ইটিং হাউসে। খাবার খেতে এসেছিলাম মাছের কচুরি, তার সাথে খেলাম ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই। মাছের কচুরিটা দাদাদের জিজ্ঞেস করে জানলাম যে মাছের কচুরিটা কাতলা মাছের পুর দিয়ে হয়। এটা খুবই ভালো লেগেছে আমার। মাত্র 12 টাকা করে পিস, সাথে আলুর দম বা আলুর তরকারি ওই 12 টাকা করে মাত্র পিস। এই মাছের কচুরি এই রকম বাজারে। এর সাথে খেলাম ফিশ ফিঙ্গার 25 টাকা এবং ফিশ ফ্রাই 75 টাকা। 75 টাকা এবং 25 টাকা হিসেবে কোয়ালিটি মানে দুর্দান্ত, ফাটাফাটি কোয়ালিটির মাল। এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। বাগবাজারের এই সরু গলির মধ্যে এই রকম কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে এরকম একটা দোকান চলছে, বোঝাই যায় 100 বছর কেন চলছে। 100 বছরের কাছাকাছি এই দোকানটার বয়স হয়েছে। দাদারা বলছেন 3 পুরুষের দোকান। তো আপনারা এখানে আসুন, এখানে খাওয়া দাওয়া করুন, আমার মতো আপনাদেরও ভালো লাগবে। আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টি। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্য প্রেস করুন। ফাটাফাটি জমজমাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।